হে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজ চলে এসেছি রান্না পুজোর দিনের আরেকটা রেসিপি নিয়ে। সেটা হলো পুঁই শাকের ছেঁচড়া। এটা সর্ষের তেল দেওয়া হয়েছে কড়াইতে, আর ইলিশ মাছের তেল তোলা হচ্ছে, এটাও এই তরকারিতে অ্যাড হবে। ফোড়ন দিয়ে দেবো আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে একটু নাড়াচাড়া করেই এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দেবো পুঁই শাক, কচুর ডাঁটা, কুমড়ো ও আলু। এই কটা সবজি আমরা দিই কারণ এটা যেহেতু আমাদের পূজার রান্না, তাই আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে। দেখো পুরোটা দেওয়া হয়ে গেছে, চিন্তা নেই। পুরো যে কড়া ভর্তি দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে কমে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আমরা কমই দেবো কারণ শাকগুলো যখন কমে যাবে, বেশি নুন পড়ে গেলে নুন চড়া হয়ে যাবে। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। আর 5 রকমের মশলা দিয়ে দেবো, সাথে দেবো 2টো কাঁচা লঙ্কা। 5 রকম মশলা হলো আদা বাটা, হলুদ, লঙ্কা, সর্ষে ও পোস্ত। এর মধ্যেই দেখো শাকগুলো কিন্তু অনেকটা কমে এসছে। ভালোভাবে নেড়ে দেবো, নাহলে মশলাগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। এখানে এই রান্নাটা করছে আমার বৌদি। ওনারও কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে রান্নারই, তাই দেখো ওনারও ফোন থেকে ব্লগিং চলছে। আর এখানে দিয়ে দেবো আমরা 3 রকমের মাছ, মানে একটা দেবো চিংড়ি মাছ ভাজা, একটা দেবো কাতলা মাছের মাথা ভাজা, আর একটা দেবো ইলিশ মাছের মাথা ভাজা। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে করব, যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে মাছের মাথাগুলো আমরা ভেঙে ভেঙেই নেব। দেখো শাকটা কতটা কমে এসছে। এবার দিয়ে দেবো সেই অল পারপাস গুঁড়ো মশলাটা। এই মশলাটা কিন্তু সব রকম তরকারিতেই ইউজ করা যায়, তোমরাও বাড়িতে বানিয়ে রেখো। ব্যাস ডান। আস্তে আস্তে এটাও সাজিয়ে নেব গুঁড়ো মশলা ছড়িয়ে, আর এরকম মণ্ড বানিয়ে নেব। আর উপর থেকেও আমরা কিন্তু গুঁড়ো মশলাটা দেব। এটাই সব থেকে টেস্ট বুস্টিংয়ের কাজ করে আমাদের যে কোনো রান্নায়। এই মশলাটা কিন্তু অনস্বীকার্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি।